একটা সময়ের পর আপনার মনে হবে সবচেয়ে বড় অবহেলা, অবিচার আপনি নিজের প্রতি নিজেই করেছেন। যে যায় সে চলে যায়, যারা আছে তারাই জেনেছে দু হাতের উল্টো পেটে কান্না মুছে হাসি আনতে হয়। এটি বাস্তব। কষ্ট হলে ভেতরে ক্ষতগুলো নিজের মধ্যে রেখে দিন, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে। নিজেকে দুদিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। আমি হেরে গিয়ে যতটা শিখেছি ততটা হয়তো কেউ জিতেও শিখতে পারেনি। অভিযোগ কথায় কবর। যাদের সাথে থাকলে সবসময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। পুরুষকে যেমন কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্য এবং সামর্থ্যকে, ঠিক তেমনি নারীকে কেউ ভালোবাসেনি, ভালোবেসেছে তার চেহারার সৌন্দর্যকে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়েই আঘাত করবে। সবার কাছে ভালো আচরণ আশা করাটা বোকামি, কেননা সবার মন মানসিকতা এক না। সবার কাছে ভালো আচরণ আশা করলে হতাশা হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে। যখন টাকা আসে তখন সম্মানও আসে, কিন্তু মনে রেখো ওই সম্মানটা তোমার নয়, টাকার। মানুষের জীবনে এমন একটা সময় আসে যে সেই সব সময় চোখের জল ফেলতে হয়, আর সেই জল মোছার মতো কোনো মানুষ থাকে না। যেটা খুব পাওয়ার ইচ্ছা থাকে সেটাই মানুষ বেশিরভাগ হারায়। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। বাস্তবতা শিখতে চাও, এই জন্য তোমাকে খুব বেশি দূর যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুটিও কাছে যাওয়া এবং শিখে নাও বাস্তবতা কী। বাবার কষ্ট সন্তানের চোখে খুব সহজে পড়ে না। নিজের সীমাবদ্ধতা বুঝতে পারলে নিজেকে অতিক্রম করা অতি সহজ হয়ে যায় না। মৃত্যুই জীবনের চূড়ান্ত বাস্তবতা, নিমিষেই সব স্বপ্নকে নিঃশেষ করে দেয়। সুতরাং সুখ শান্তিতে থাকার অন্যতম একটি মাধ্যম হলো মৃত্যুকে অধিক স্মরণ করা। তাহলে দুনিয়ার জীবনে প্রত্যাশার চাপে কখনো পিষ্ট হতে হবে না। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমৃদ্ধ ধারা সৃষ্টি। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো। বড় বড় মাংসের পিস নিজ হাতে রান্না করার পরও নিজের প্লেটের সবচেয়ে ছোট পিসটা নেওয়া মানুষটার নামই হলো মা। পরিবারের বড় ছেলেটা পকেট ভর্তি টাকা নিয়ে ঘুমায় না, তারা মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে ঘুমায়। সবাই দেখে আমি ভালো আছি, শুধু আমি জানি আমার ভেতরটা মরে গেছে। ধনীদের ধন আছে, গরিবের আছে সরকার, মধ্যবিত্তর কেউ নেই, আছে শুধু হাহাকার। সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে তার স্বামীকে বলে, তোমার মাকে কখনোই অবহেলা করিও না, কারণ আমিও সামনে মা হব। জীবনটা কারো কাছে বিলাসিতা, আবার কারো কাছে কোনো রকমের বেঁচে থাকা। মাটির দেহে সোনার পাখি যখন দেবে আড়ি, ছাড়তে হবে ভোগ বিলাসিতা অনেক স্বাদের বাড়ি। মাঝে মাঝে বুকের ভিতর ঝড় বয়ে গেলেও চোখের জল লুকিয়ে মিথ্যে হাসি ঠোঁটে জড়িয়ে বলতে হয় আমি ভালো আছি। হাল ছেড়ে দিলে একটা কথা অবশ্যই মনে রাখবেন, ভালো কিছু হতে একটু সময় লাগেই। জীবনে কষ্ট জিনিসটা না থাকলে জীবনের সুখী জিনিসটার কোনো মূল্য থাকতো না। খুব ভালোভাবে ভেবে দেখছি, যাকে খুব বেশি ভালোবেসেছি তার থেকে কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছি। যার রাগ বেশি তার মনটাও তত নরম বেশি। শুধু এই মানুষগুলোকে রাগের সময় সামলে রাখতে পারলে আপনি অনেক ভালো একটা মানুষের দেখা পাবেন। বদলে জানিয়ে আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়েও আসল মানুষের রাগী কথাই ভালো। ভুল ট্রেনে যদি কখনো উঠেই পড়ো, পরের স্টেশনে নেমে যাও, কারণ যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা ততই বাড়বে। যা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না। যখন এপাশ ওপাশ দুটি দেখার সৌভাগ্য হয় তখন বুঝি আসলে কোনটা ভালো। তবে এতদিনে সব কিছুই প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে পড়ে। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে। যদি তোমরা কখনো চাও তো লজ্জিত না হয়ে ফিরে এসো, সেই আগের আমিটাকেই দেখতে পাবে। তার ছলনার কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু আমার নীরব কান্না সে একবারও অনুভব করে না।
বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা শেখাবে। সুন্দর তা কি বলা যায়, যার বাহিরে ধপধপে চামড়ার চেয়ে ভিতরের সুন্দর একটা মন আছে। সবসময় শক্ত থাকা যায় না, ভিতরে চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না। জমে থাকা ব্যথাগুলো হঠাৎই চিৎকার দিয়ে বলে ওঠে, আমি আর পারছি না। কিছু বন্ধু শুধু বন্ধুই নয়, জীবনের অবিচ্ছেদের অংশ। অবশেষে মানতেই হলো, সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলায়। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। তাই সময় থাকতেই মূল্য দিতে শেখো। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যের অনুভূতি কখনই বোঝা যায় না। খুব বেশি ক্লোজ হয়ে গেলে একদিন হারাবেন গুরুত্ব। গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যদি একটু বজায় রাখেন দূরত্ব। মা একমাত্র ব্যক্তি যে নিজের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে সন্তানের সুখ দেখে। আজকাল তো টাকার মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। কিছু জিনিস ছাড়তে মন চায় না, অনেক কিছু মানতে ইচ্ছে করে না, তবুও শেষমেশ সব কিছু মেনে নিতে হয়, কারণ আমরা পরিস্থিতির গোলাম। পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক না কেন, নদী সেই সমুদ্রে গিয়ে মিশে যাবে, কারণ সেটা নদীর নিয়তি। যে যাবার তাকে যেতে দাও, যে থাকার সে এমনিতেই থেকে যাবে। যারা সৎপথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে, আর যারা সৎপথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে। কেউ তোমাকে সন্দেহ করলে তাতে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। সংসার নামক ব্যাংকে বিশ্বাস আর ভালোবাসার ব্যালেন্স যখন ক্ষমতায় থাকে, তখন সুখ আর শান্তির বড়াই কমতে শুরু করে। দুনিয়া বড়ই অদ্ভুত, কেউ রোজ বিকল্প খুঁজে ফিরে, আর কেউ চিরকাল বিকল্প হয়েই মরে। আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ভুল ভেবে করিয়ে নেই, আর সেই ভুলের মাসুল গুনতে হয় আজীবন। জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনোই উপভোগ করতে পারে না। মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হেরে যায়। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটি রাগেই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। ছেলেদের সব স্বপ্নই পূরণ হয়, কিন্তু সেটা প্রিয় মানুষটার হারিয়ে যাওয়ার পর। মানুষ দুটো ক্ষেত্রে অসহায়, দুঃখ বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। জীবনে কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণে কারো মুখে হাসি ফুটেছে। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ত দেখাবে। সুন্দর মানুষটা সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষটা সবসময় সুন্দর হয় না। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন। লোকে যা প্রকাশ করে তা অনেক ক্ষেত্রে তার আসল চরিত্র নয়, লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র। স্বার্থপর মানুষগুলো একটা মহৎ গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না। তারা যখন প্রয়োজন হয় তারা ঠিকই মানুষকে খুঁজে নেয়। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাইরে থেকে নয়, ভেতর দেখেই পাথর হয়ে যায়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় তো শুধু চরিত্রগুলো। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম, তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো। ছোট্ট একটা জীবন, কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে, কেউ বা কাঁদে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম,
পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই কখনোই দিতে পারে না। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছে। তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছে। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেব না, শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি না, না পারছি কান্না করতে আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুব একা হয়ে গেছে। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করার দরকার তাই করো। সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায়। বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড়। যে বয়সে হাসি খুশি চিন্তামুক্ত জীবন থাকার কথা ছিল, সেই বয়সে ডিপ্রেশনের সাগরে ভাসে। নিজের কষ্টের কথা কাউকে না বুঝিয়ে নীরবে যন্ত্রণা ফেলাও ভালো। হাসতে হাসতে যেই মানুষগুলো অন্য মানুষকে আপন করে ছোট করে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো। আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। আর আমি আমার বিবেক আমার কাছে অনেক দামি। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো ধরনী হয়ে আসল রূপ দেখতে পায়। জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো। জীবনকে আলো দিতে হলে পিছু তাকানো যাবে না কখনোই। নিজেকে তৈরি করতে হবে, কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে রাখতে পারো। তর্ক করে জয় হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে, মূর্খেরদের উল্লাস দেখে। ভুল মানুষ মাত্রই হতে পারে, ভুল করাটা দোষের কিছু নয়। দোষের হলো ভুল করে সেটা বোঝার পরও নিজেকে না শুধরানো। মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরে দেওয়া ব্যক্তি গুলো হলো প্রিয় মানুষ। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর প্রভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। আমি হয়তো পারবো না পৃথিবীর সব সুখ এনে দিতে, কিন্তু আমি পারবো তোমাকে সারা জীবন ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খুঁজলেও পাবে না। মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা। সবাই একা থাকতে পারে না। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারে নাই। সব থেকে বড় চ্যালেঞ্জ, সবাই এটা পারে না। জীবনে এমন কাউকে এখনো পাশে পেলাম না যে তোমাকে আমার মতো করে বুঝতে পারবে। আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। হতে পারে আমি জেদি আর রাগী, তবে আমি বেঈমান আর স্বার্থপর নই। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্ট করে আড়াল করার জন্যই হাসতে হয়। যদি সহজে কাউকে ভালোবাসা দাও তাহলে অবহেলা করবে, আর যদি সহজে কাউকে বন্ধু ভাবো বিশ্বাসঘাতকতা করবে। এটাই বাস্তব। ভালোবাসা নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না।
ভালো স্ত্রী ও ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি, কারণ একজন ঘর বানায়, আরেকজন ঘর সাজায়। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুক আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের সাধারণত ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে না, সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত আর কিছুই নেই পৃথিবীতে। কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নেবে সে তোমায় আড়ালে মিস করে। আর যদি কেউ না দেখে কাঁদে, বুঝে নেবে সে তোমায় ভীষণ ভালোবাসে। তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। ভালো সবাইকে বাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না। মধ্যবিত্তদের কখনো উপন্যাস পড়তে হয় না, কারণ তারা নিজেরাই এক একটা উপন্যাসের বাস্তব চরিত্র। জীবনে বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে, হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে, ভালোবাসো তাকে যে তার থেকেও বেশি তোমাকে ভালোবাসে। সৎ ভালো সুবাসী মানুষের সাথে থাকো। ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়, আর ভালো কথা হলো তাই যা সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয়। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। অন্যের স্ত্রী যদি আপনার কাছে দুইটা কথা জানতে চায়, তাহলে বুঝবেন সে আপনার সাথে কিছু একটা করতে চায়। নাম্বার 1, আপনি অবিবাহিত হলে আপনার সাথে যৌন বিষয়ে বিভিন্ন বিষয়ে জানতে চাইবে। কথা বলার সময় ঘুরে ফিরে ওই একই কথা জানতে চাইবে। নাম্বার 2, আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার স্বামী স্ত্রীর গোপন বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে চাইবে, কারণ সে তার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক নিয়ে খুশি না। এজন্যই আপনার সাথে গভীর বিষয়ে কথা বলে গভীর সম্পর্ক করতে চাচ্ছে। প্রিয়জন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে একটা ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেবে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সে ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। যখন তোমার ভুল, তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক, তবুও চুপ থাকার অর্থ তুমি ভীত। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই। যদি ভুল বোঝাবুঝি হোক, তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক দামি। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে, সেটাই সবার আগে হারিয়ে যায়। অনেক কিছু হারিয়েছে জীবন থেকে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দিবেন। মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারো কাছে ভালো থাকতে পারে না। সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে। কেউ যদি অবহেলা করে, তবে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। মেয়েদের রিয়া নাম রাখবেন না, কারণ রিয়া শব্দের অর্থ অহংকারে, যেটা মোটেও উচিত নয়। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। ভুল তোমারও ছিল, সেটা তুমি বুঝোনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি। আমি কখনো কাউকে কষ্ট দিইনি। এই কথাটি হচ্ছে অহংকারের আরেক নাম। তুমি হয়তো জানো না, নীরব থেকেও মানুষকে কঠিন কষ্ট দেওয়া যায়। যখন জীবনে কিছুই বাকি থাকে না, তখনই মানুষ নিজের ভুল বুঝতে পারে। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পাবে সেটা তোমার নয়। স্বামীর থেকে বড় আপন পৃথিবীতে কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনার পাশে সবাই থাকবে, কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটা আপনার পাশ থেকে
সরে গেছে। ক্ষণিকের জন্য আপনাকে হয়তো সবাই ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না কেউ। কারণ এই সমাজে ভালো মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যা বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। আপনাকে আগলে রাখলে ওই মানুষটি রাখবে যে কালেমা পড়ে আপনার দায়িত্ব নিয়েছে। সুতরাং স্বামী যেমনই হোক, তার থেকে আপন দুনিয়াতে কেউ হবে না, হতে পারে না। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। জীবনের 6টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। নাম্বার 1, যখন তুমি একা থাকো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 2, যখন তুমি বন্ধুদের সাথে থাকো তখন জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। নাম্বার 3, যখন তোমার অনেক রাগ হবে উত্তেজনা হইও না। নাম্বার 4, এখন তুমি অনেক মানুষের সামনে আছো, নিজের আচরণ নিয়ন্ত্রণ করো। নাম্বার 5, যখন বিপদে পড়ছো তখন আবেগ নিয়ন্ত্রণ করো। নাম্বার 6, যখন সৃষ্টিকর্তা তোমাকে সব কাজে সফল করিয়ে দিচ্ছে, নিজের অহংকার নিয়ন্ত্রণ করো। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। নিজের বোনের জন্য যেমন ছেলে চান, অন্য কারো বোনের জন্য আপনিও তেমন হয়ে যান। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটা খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার শরীরের আংটিটাও হারিয়ে ফেলে। আপনাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানান। ভাড়াটে চলে গেলে মালিকের কিছুই এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবেন। জীবনের 2টি মানুষকে কখনো ভুলে যাবেন না। 1, সেই ব্যক্তি যিনি আপনাকে সফল করার জন্য সবকিছু হারিয়েছেন, আপনার বাবা। 2, সেই ব্যক্তি যিনি আপনার কষ্টের দিনগুলোতে আপনার সঙ্গে ছিলেন, আপনার মা। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি। এর কারণ কি জানেন? কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। পুরনো হলেও কখনো গাছ কাটবেন না। ফল না দিতে পারলেও ছায়া দেবে। তেমনি বাবা মা বৃদ্ধ হলে কখনো অবহেলা করবেন না। টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে দোয়া করবে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপে দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব ও আচরণের। যদি আপনি গরিব হন তাহলে আপনার নিজের আত্মীয়রা আপনাকে এড়িয়ে যাবে, আর যদি আপনি ধনী হন তাহলে আপনার দুঃসম্পর্কের আত্মীয় রোজ আপনার খোঁজ নেবে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানান, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। সব লোক আপনাকে বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে কখনোই পারবেন না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। একটা ক্ষুধার্ত পেটে একটা খালি পকেট আর একটা ভাঙা হৃদয় আপনাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই আপনাকে তার শিক্ষা দিতে পারবে না। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। 84 লক্ষ প্রাণী বাস এই পৃথিবীতে, মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষও একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নাই। সম্মান হলো আয়নার মতো, আপনি অন্যকে যত বেশি দিবেন তার থেকে অনেক বেশি সম্মান আপনি তাদের থেকে ফিরে পাবেন। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশের রাজনীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক।
4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1. পুরনো পোশাক। 2. সাধারণ জীবনযাপন। 3. বৃদ্ধ বাবা মা। 4. দরিদ্র বন্ধু। ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। যে ফল পোকা খেয়েছে তার নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায়। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। বাঘ সামনে লাফানোর জন্য একটা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দিবে তখন কখনই ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না। যেটা আপনার কাছে দুষ্টামি, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2. নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখুন। 3. ভালো মানুষের সাথে সময় কাটান। 4. নিজের ধর্ম চর্চা করুন। 5. মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। বেঁচে থাকতে মূল্যায়ন হয় না, আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না। মরার পর লোকে বলে, লোকটা খুব ভালো ছিল, ওনার মতো মানুষ হয় না। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম, ওনার স্থানকে পূরণ করতে কেউ পারবে না। এই ক্ষতি পূর্ণ হবে কিনা সন্দেহ। তাকে কখনো ভুলতে পারবো না। আসলে মূলটা সবাই বুঝে, তবে হারিয়ে যাবার পরে। তনয় এবং রূপা দম্পতির সুখী সংসার, তাদের 5 বছরের দাম্পত্য জীবন, যার প্রতিটি দিন কেটেছে পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্মান দিয়ে। তনয় একজন ব্যস্ত কর্পোরেট কর্মী, আর রূপা একজন শিক্ষিকা। স্বামীর প্রতি রূপার অগাধ ভালোবাসা। আবার তন্ময়েরও স্ত্রীকে নিয়ে গর্বের শেষ নাই। একদিন হঠাৎ করেই অফিসের কাজে তন্ময়কে 1 সপ্তাহের জন্য বাইরে যেতে হয়, কিন্তু যাওয়ার আগে রূপাকে কথা দেয় সে প্রতিদিন ফোন করবে এবং প্রতিদিন তাকে কোনো না কোনো চমক দিতে চেষ্টা করবে। প্রথম দিন সব ঠিকঠাক চলছিল, তন্ময় প্রতিদিন ফোন করত, কিন্তু 2 দিন পরেই তার ফোনের সংখ্যা কমতে শুরু করে। রূপা মনে কেমন যেন অশান্তি বাড়তে থাকে, তার মনের সন্দেহ জাগে। তন্ময় বাড়ি ফেরার পর থেকে রূপা তার কাছে বারবার জানতে চায় কেন সে ফোন কম করত। তন্ময় অনেকবার বোঝানোর চেষ্টা করে অফিসের চাপ ছিল বেশি, তাই হয়তো সে সময় দিতে পারেনি, কিন্তু রূপা এটাকে বিশ্বাস করতে পারছিল না। আস্তে আস্তে তাদের মধ্যে তর্ক ও দূরত্ব বাড়তে থাকে। এর কিছুদিন পরে তন্ময়ের অফিস থেকে একটি বড় প্রমোশনের খবর আসে। অফিস কর্তৃপক্ষ জানায় তন্ময়কে বাইরে গিয়ে কাজের প্রতি তার নিষ্ঠা দেখানোর কারণে এই প্রমোশনটি দেওয়া হয়েছে। তখন রূপা মনে করে খটকা লাগে এবং সে উপলব্ধি করে যে তন্ময়ের প্রতি তার অবিশ্বাসের জন্য সে নিজেই ভুল করেছিল। রূপা একদিন তন্ময়ের কাছে গিয়ে ক্ষমা চায় এবং তাকে বলে, তোমার প্রতি আমার ভালোবাসা কোনো কমতি নেই, কিন্তু নিজের সন্দেহগুলো আমি ঠিকভাবে সামলাতে পারিনি। আমি চাই আমাদের সম্পর্কের বিশ্বাসটা আরও গভীর হোক। তন্ময় রূপাকে আদর করে বলে, আমাদের সম্পর্কে ভালোবাসা যেমন আছে তেমনি বিশ্বাসটা খুব দরকার। ছোটোখাটো ব্যাপারে যদি সন্দেহ করে তাহলে সম্পর্কটা টিকবে না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই ঘটনা তাদের সম্পর্ককে আরও মজবুত করে তোলে। তারা দুজনেই বুঝতে পারে ভালোবাসার পাশাপাশি বিশ্বাস এবং পারস্পরিক সম্মানও সম্পর্কের জন্য সমানভাবে জরুরি। এটাই বাস্তব। তাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি ছিল না, বরং তারা আরও ভালোভাবে পরস্পরকে বুঝতে শিখেছিল। শিক্ষণীয় দিক, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে
সম্পর্কের মধ্যে ভালোবাসার পাশাপাশি বিশ্বাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটোখাটো সন্দেহ বা অবিশ্বাস অনেক সময় বড় সমস্যার সৃষ্টি করতে পারে, যা সম্পর্কে দুর্বল করে দিতে পারে। তাই যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রথমে ঠান্ডা মাথায় আলোচনা করা উচিত, যাতে সম্পর্কের মজবুত ভিত আর সুদৃঢ় হয়। মানুষের জীবনে কিছু সত্য। নাম্বার 1, 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য নেই, মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার। নাম্বার 2, 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যত সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। নাম্বার 3, 60-এর পর অবসর, তখন পুরনো চেয়ারটার কোনো দাম নেই, গ্রুপ এ বি সি ডি সকলেই একই পরিচয় পাত্তুন করবে। নাম্বার 4, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। নাম্বার 5, 80-তে টাকা থাকলেও কোনো দাম নেই, তখন চলাফেরার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। নাম্বার 6, 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকা কোনো তফাৎ নেই। ক্ষমা পাবে শিশুকাল, কষ্টে যাবে বৃদ্ধকাল, যৌবন হলো শ্রেষ্ঠকাল, কাজে লাগাও ইহকাল, বাঁচবো আমি গতকাল, ফাঁকি দিলাম পরকাল, ঘুমিয়েছিলাম এতকাল, আজকেও হবে গতকাল, হঠাৎ হবে এন্তেকাল, বন্ধ হবে কার্যকাল, শুরু হবে পরকাল। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কাড়া মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নেই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটি এখন বিসিএস ক্যাডার। ক্লাসের পড়াশোনার সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটা হবু বউ এখন আরেকটি প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ। 8 বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6 থেকে 7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা বর্ষা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 5 বছর আগের সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে। 7 থেকে 8 বছর ধরে নিজের ইচ্ছামতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে। 10 বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়াটা মানুষটাও এখন বুদ্ধিহীনতায় ভুগছে। কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থবিত্ত রূপে গুণের কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সবসময় আমার আপনার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটা ভুল। সময় সময়ের মতো করে সুখটা নিয়ে নেয়। আপনার স্ত্রী বিয়ের আগে ও পরে এই বিষয়গুলো যদি তার মধ্যে থাকে, বুঝে নেবেন যে আপনার স্ত্রী বিয়ের আগে খারাপ সম্পর্কে লিপ্ত থাকার সম্ভাবনা অনেক বেশি ছিল। নাম্বার 1, বিয়ের আগে একাধিক ছেলে বন্ধু থাকা। নাম্বার 2, মা বাবার কথার বাইরে চলা। নাম্বার 3, বিয়ের আগে ও পরে অতিরিক্ত অনলাইনে আসক্ত থাকা। নাম্বার 4, বিয়ের প্রথম আপনাদের একান্ত সময় তার মধ্যে স্মার্ট ভাব থাকা এবং লজ্জাশরম কম থাকা। নাম্বার 5, বিয়ের প্রথমে বাচ্চা নিতে অস্বীকার করা। নাম্বার 6, বিশেষ করে বিয়ের প্রথম শারীরিক সম্পর্কের প্রতি তার অধিক ইচ্ছা থাকা এবং এই ইচ্ছাটা যদি আপনার আগে স্ত্রী দেখায়। বিয়ের প্রথম ইচ্ছাটা সবার মধ্যেই বেশি থাকা স্বাভাবিক, কিন্তু একজন ভালো স্ত্রী কখনোই তার স্বামীর আগে স্ত্রী আগ্রহ দেখাবে না যদি তার এই বিষয়ে বিয়ের আগেই অভিজ্ঞতা না থাকে। কারণ লজ্জা নারীর ভূষণ। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। এটাই বাস্তব। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখে হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও
তার তত বেশি। এমন লোককে আঘাত করো যে তোমাকেও পাল্টা আঘাত করতে পারে, কিন্তু এমন লোককে আঘাত করো না যে চোখের পানি ফেলে উপরওয়ালার কাছে নালিশ দিবে। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনে না পাওয়া যায়, তখন অভিযোগটাই বেড়ে যায়। চলো ভেঙে দেই সবারই, আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। যারা প্রথমে অবহেলা পায় দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলুন। তিনি গোপনে শুনে গোপনে তার সমাধান করে দেবেন। যারা অল্পতে কেঁদে পেলে তারা মানুষ হিসাবে খুব নরম মনে হয়, আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্ট পায়।